ভবিষ্যৎ তৈরি করে দেওয়ার নাম কারো কাছে ৩.৫ লাখ, কারোর কাছে ৪ লাখ, কারোর কাছে আবার ৮ লাখ আত্মসাৎ করা হয়েছে। এই অভিযোগে থানা ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন প্রতারিত ও স্থানীয় বাসিন্দারা। অবশেষে চাপের মুখে পড়ে অভিযুক্তকে গ্রেপ্তার করতে বাধ্য হলো পুলিশ। নিউ ব্যারাকপুর থানার নবকামারগাথি এলাকার ঘটনা। অভিযুক্তের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে নিউ ব্যারাকপুর থানার সামনে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, তাদের এলাকারই প্রায় অধিকাংশ পরিবারের সদস্যদের ভবিষ্যৎ গড়ার নাম করে স্থানীয় রায় পরিবার প্রতারিত করেছেন। শুক্রবার এলাকাবাসী প্রথমে অভিযুক্ত ব্যক্তিদের বাড়ির সামনে এসে আরতি রায়, বিনয় রায় এবং তার পরিবারের 2 ছেলে এবং তাদের বৌমার বিরুদ্ধে শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায়। পরে ওই একই ইস্যুতে নিউ ব্যারাকপুর থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। অভিনব প্রতারণার শিকার শত শত মহিলা। নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত নবকামারগাথি কলোনি এলাকার ঘটনা। মোটা টাকা সুদ দেব, সঙ্গে কারো বাড়ি করে দেব, কারো গয়না করে দেব, এমন প্রলোভন দেখিয়ে দিনের পর দিন এলাকার গরিব মহিলাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছিলেন বলেই অভিযোগ উঠছে ওই পরিবারের নামে। ওই পরিবারের নামে একাধিক অভিযোগ, টাকা হাতানোর অভিযোগও রয়েছে একাধিক জায়গায়। আর তার পাশাপাশি এই নিয়ে প্রতারিত সমাপ্তি পাল, তিনি কি বলছেন শোনাব আপনাদের। কি হয়েছে, আমাদের কাছ থেকে টাকা নিয়েছে, বলেছে তোমাদের ভবিষ্যৎ আমরা করে দেবো। ছেলে মেয়ে যখন আছে, আমরা লোকের বাড়ি কাজ করি, বলে তোমাদের লোকের বাড়ি কাজ বাজ করতে হবে না, তো গায়ে কেটে কষ্ট করতে হবে না, তোমরা আমাদের লোন টোন তুলে দাও, আমরা তো লোনের ব্যবসা করি, তোমাদের কোনো শোধ দেওয়া লাগবে না, যা লোন তোমাদের অন্য কোনো ফোনও করবে না, কিছু করবে না, তোমাদের শোধ এমনি হয়ে যাবে, তোমাদের জানানো লাগবে না। তো ওই সমস্ত বলে এখন লোন টোন সব ওনারা চালাচ্ছিল ঠিক দিব্যি। তারপর যখন যারা 3-4 মাস শোধ দেয় না, কারো যাদের আসল টাকা আছে শোধ দেয় না, শোধ দেওয়ার পরে সবাই এখন চাপ দিয়েছে যে আমাদের টাকা ফেরত দাও, টাকা ফেরত দাও। তখন যেই চাপ দেওয়ার পরে বলছে টাইম দিচ্ছে, 3 মাস টাইম দেবো, আজকে আমাকে টাইম দিচ্ছে, কালকে ওকে টাইম দিচ্ছে, বলছে ঠিক আছে দেবো, লেখাপড়া হয়ে গেছে, টাইম দিচ্ছে। এখন আরতি রায় আমাদের টাকাটা নিয়েছে যে আমাদের ছেলে মেয়ের বড় হয়ে গেছে, কোনো ভবিষ্যৎ আছে, আমাদের খাটাখাটি করতে হবে না, লোকের বাড়ি কাজ করি আমরা, ওনাদের মাছের ব্যবসা ছিল, আমাদের কোনো গায়ে কেটে কোনো কাজ করতে হবে না, তোমাদের কোনো কষ্ট করতে হবে না, টাকাগুলো দাও, আমি সব শোধ দিয়ে দেবো। সেই আমরা, আমাদের তো সবারই শখ করে, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, যদি আমরা কিছু করতে পারি কারোর সাহায্যে, তাই এরকম সবার কাছ থেকে বলে এরকম করেই টাকা নিয়েছে। একজনের ঘর ভাঙা চাচ্ছিল, পুরে ঘর ছিল, তাও সে থাকতে পারতো, এখন তার ঘরটা পুরো ভেঙে দিচ্ছিল, এখন কিচ্ছু নেই, তার এখন থাকার জায়গা নেই, সে এখন ভাড়া থাকে, সে টাকা কোথা থেকে দেবে, সে লোনের টাকা বা কোথা থেকে দেবে, তারপরে একদম নিঃস্ব হয়ে গেছে সে। কত টাকা দিয়েছিলেন? আমার 3.5 লাখ টাকা। এরকম আপনার মতন কতজনের থেকে? অনেক লোক, সে বলে বোঝাতে পারবো না কত লোক আছে। এখন সবার ঘরে হাহাকার পড়ে গেছে, সবার ঘরে হাহাকার পড়ে গেছে। অনেকের বড়রা তো জানেই না, যাদের মেয়েদের 18 বছরও তাদের মেয়েদের সঙ্গে তোলা আছে, হয়তো আমার হাজবেন্ড জানে, সেই জন্য আমার অত চাপ আসছে না, তাদের বড়রা জানে না, তাদের তো অসুবিধা। সে এখন কোথায় আছে সেটা আমরা বলতে পারছি না, কোথায় আছে এখন, কোথায় আছে সেটা বলতে পারছি না আমরা। কালকেই চলে গেছে, আমাদের সামনে দিয়ে গেছে, আমরা তো বুঝতে পারিনি, বলছে কোথায় যাচ্ছে, বলছে আমরা ব্যাংকে যাচ্ছি, টাকা তুলতে যাচ্ছি, সবাই টাকা চাপ দিচ্ছে, এই একজনে বলে একটা কথা বলে বেরিয়ে গেছে। প্রতারিত প্রতিমা সরকার, তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমি প্রায় 8 লাখ টাকা মতন দিয়েছি। 8 লাখ। 8 লাখ কি কারণে? না, আস্তে আস্তে নিয়েছে, একসাথে নেয়নি। প্রথমে লোন তুলে দিয়েছিলাম 3,40,000 টাকা, তারপরে বললো কি আমি মেয়েকে, আমার বড় মেয়ে 22 বছর বয়স, বলছে তো মেয়েকে আমি সোনা বানিয়ে দেবো, আমি লোনও শোধ করে দেবো, আমি সোনাও বানিয়ে দেবো, তুই লোন তোল। আমরা তো তুলতে চাইছিলাম না, উনি খুব বলে টোলে মানে অনেক বুঝাইছে যে আমি গ্রামের লোক, চলে যাব না, তুই কর, ভরসা পাচ্ছিস না, বিশ্বাস পাচ্ছিস না, কর, আমরা দেব। সেই বলে বুঝায়ে ওর বাবাকে আমাকে বাড়ি এসে প্রত্যেক দিন বুঝায়। তারপরে আমরা বললাম যে সবাই যখন দিচ্ছে তাহলে আমরাও দিই।
সেইভাবে আমরা লোন তুলেছি, 7খানা লোন তুলেছি আমি আর করেছি। তারপরে আমাকে বললো কি কয়েকদিন পরে যে সোনার দাম বেড়ে গেল, বললো কি তুই সোনা নিস না, আমি 2 মাস হয়েছে ঢুকেছি, তা তুই সোনা নিস না, আমি তোকে বাড়ি করে দিই। আমাদের ওর বাবা হ্যান্ডিক্যাপ, মানে আমার বাড়ির হাজব্যান্ড হ্যান্ডিক্যাপ আর আমার স্পাইনাল কর্ডে অপারেশন, তুই তো কোনোদিন বাড়ি করতে পারবি না, আমার দ্বারাই তুই বাড়ি করে নে, সোনা নিস না, সোনা আমি তোর মেয়ের বিয়ের সময় দেবো, আর তুই আমাকে এখন 2 লাখ আর যা টাকা 4.5 লাখ টাকা আমাকে বাকি করে দে। আপনি যে টাকাগুলো হ্যাঁ, দিয়েছিলেন ক্যাশ টাকা ওনার দিয়েছি কাছে, বাড়ি করবো বলে। সেটা কি কোনো মৌখিক, মানে একেবারে কি মৌখিক ভাবে না কোনো না না, লিখিত করতে হয়? একটা ডায়েরি দিয়েছিল, সে ডায়েরির মধ্যে ওনার বৌমার আর ওনার সই আছে, উনি লিখে সব টাকা পয়সা লিখে সই করে দিয়ে গেছে আমাকে। ভবিষ্যৎ করে দেওয়ার নাম করে কি টাকা নিয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ, আমার বাড়ি ভেঙেছে, আমার বাড়ি ভাঙা হয়ে আছে, ওই একজন সাংবাদিক গেছিল দেখেছে, খালি পিলিয়ার গুলো এই অবধি পুঁতে দিয়েছে, কবে আর থেকে কিছু নিখোঁজ? করেনি। কালকে দুপুর বেলার থেকে। কে কে মূল এই প্রতারণা চক্রে জড়িয়ে আছে কে কে? সবাই আছে, ওনার আরতি বিশ্বাস, আরতি রায়, বিনয় রায়, চন্দনা রায়, বিজয় রায়, সুজয় রায়, ঝুমা রায়, সবাই আছে। মোটামুটি গোটা পরিবারটাই জড়িয়ে রয়েছে। পুরো পরিবারটা জড়িয়ে আছে, পুরো পরিবারটা কালকে একজন করে চলে গেছে। আমি প্রথমে শুনতে পেয়েছি যে ও চলে গেছে, সবাই বলছে রাত 10টার পরে খবর হবে, আমি শুনেই সবাই। আর এক প্রতারিত টুম্পা ধর, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের 6 লাখ টাকা, মানে সব কিছু দিয়ে সোনা দানা সব কিছু উনি মানে এমনভাবে বলেছে যে মিথ্যা কথা বলে নিয়ে চলে গেছে, যেটা পুরোটা একদম স্কিম করে নিয়ে চলে গেছে। ওনার বৌমা, ওনার ছেলে, ওনার স্বামী সবাই সবার সঙ্গে মিশতো, মানে এমনভাবে মিশতো যে কেউ বুঝতে পারবে না যে ওদের ভেতরে এটা চলছে। এবার ওরা কিছুদিন সবাই বলেছিল যে আমাদের টাকাটা দিন, মিটিংও হয়েছিল, তারপরে বলেছিল যে 3 মাসের মধ্যে দেওয়ার চেষ্টা করব। কিছুদিন বাড়িতে তালা দিত, সবাই তবু ভাবতো যে না পাড়ার মানুষ তো ঠিক আছে হয়তো দিয়ে দেবে। আস্তে আস্তে তারপরেও 2 সপ্তাহের মধ্যে ওনার কাছ থেকে 50,000 টাকা নিয়েছে। উনি জানে না যে এত কিছু চলছে, আমরাও জানি না। এবার কালকে দুপুরবেলা উনি চলে গেছে। আপনারা যে টাকাগুলো দিতেন এইভাবে, হ্যাঁ। কি কারণে দিতেন ওনারা? ওই তো ওই একই কারণে সবাই দিয়েছি। কি কারণটা কি? ওই যে উনি বলতো যে তোমরা যদি এই টাকাটা দাও তোমাদের কিছু দেবো, এইটা ভেবে সবাই দিত। মানে মূলত কি হ্যাঁ, সুদের কারবার করতেন উনি? হ্যাঁ, এখন তো সেটাই বোঝাচ্ছে যে এটাই করতো, কিন্তু আমরা পাইনি, কিচ্ছু পাইনি। মানে উনি এটা লোভ দেখিয়েছে যে আমরা দেব, কিন্তু দেয়নি। কত টাকা গেছে আপনার? আমার 6 লাখ টাকা আমাদের। আপনার মতন এরকম আরো কতজন? হ্যাঁ, আরো অনেক মানে প্রায় 4-5 কোটি টাকা শুধু মহিলাদের কাছ থেকে নিয়েছে, শুধু মানে অনেক। এবারে আপনারাই ভাবুন যে কত টাকা নিয়েছে মহিলাদের কাছ যারা এই থেকে। প্রতারণা করেছে তিনি কি এক না একাধিক, মানে ওনার সাথে আরো অনেকে? ওনার পুরো নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।